হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব কিভাবে মাইক্রোটিকে সিঙ্গেল পোর্টে মাল্টিপল পিপিপিওই ইউজার কানেক্ট করে লোড ব্যালেন্সের মাধ্যমে নেট ব্যবহার করা যায়। এই কাজটি মূলত দুইটি উপায়ে করা যায়। বিআরআরআরপি প্রোটোকলের মাধ্যমে। বিআরআরআরপি প্রোটোকল হলো ভার্চুয়াল রাউটার রিডান্ডেন্সি প্রোটোকল, অন্যটি হলো ভিলেনের মাধ্যমে। আমরা যখন ভিলেনের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করব তখন আমাদেরকে দুটি লুপ ব্যাকের জন্য দুটি পোর্ট ইউজ করতে হবে। আর আমরা যখন বিআরআরআরপি প্রোটোকলের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করব তখন আমাদেরকে এই এক্সট্রা দুটো পোর্টের দরকার নেই। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে বিআরআরআরপি প্রোটোকল ব্যবহার করে মাল্টিপল ইউজারকে সিঙ্গেল পোর্টে কানেক্ট করে লোড ব্যালেন্সের মাধ্যমে নেট ব্যবহার করা যায় তার পুরো প্রক্রিয়া। আমরা ইন্টারফেসে আমাদের ইথার অন হলো আইএসপি, ইথার 3 হলো আমাদের ল্যান। আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, আমাদের 4টা পিপি ইউজার আছে, ইথার অন এবং ল্যান 3 নম্বর পোর্ট ল্যান হিসেবে কাজ করবে। আমাদের প্রত্যেকটা ইউজারের 5 MB করে ব্যান্ডউইথ, টোটাল 20 MB। আমার এই একই পোর্ট দিয়ে 4টা ইউজার ইন হবে এবং 3 নম্বর পোর্ট থেকে টোটাল 20 MB ব্যান্ডউইথ ইউজ করব। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব, বিআরআরআর চলে যাব, বিআরআরপি প্রোটোকলে গিয়ে প্লাস করব। এখানে বিআরআরপি অন ইথার অনকে দেখাই দিব, ওকে দিব। এরপরে আমরা যেহেতু 4টে ইউজার, আমরা 4টা বিআরআরপি ক্রিয়েট করব। প্লাস ক্লিক করব। জেনারেলে বিআরআরপি 2 থাকবে, বিআরআরপি 2 তে গিয়ে বিআরআইডি 2 দিব। এরপরে 3 নম্বরটার জন্য আমরা ঠিক একইভাবে নেম বিআরআরপি 3, এখানে বিআইডি 3 দিব, ওকে। এরপরে প্লাস করব, জেনারেলে আসব, জেনারেলে বিআরআরপি 4 থাকবে, এখানে বিআরআরপি আইডি হিসেবে আমরা 4 দিব। তাহলে আমাদের 4টা বিআরআরপি ক্রিয়েট করা হলো, সবগুলো ইথার অনের আন্ডারে। এরপরে আমরা যে কাজটা করব, এই বিআরআরপি কে অ্যাক্টিভ করার জন্য প্রত্যেকটা ইন্টারফেসের উপরে এক একটা আইপি অ্যাসাইন করতে হবে। আমরা অ্যাড্রেসে আসব, প্লাস ক্লিক করব। আমরা যদি on.on.on/24 ইন্টারফেস হিসেবে বিআরআরপি অন, এরপর আমরা যে কাজটা করব 2.on, এটা ইন্টারফেস 2, বিআরআরপি 2 অ্যাপ্লাই। এরপরে ইন্টারফেস 3.on বিআরআরপি 3, এরপরে কপি করে এটাকে 4.on দিব, এটা বিআরআরপি 4। তাহলে আমরা 4টা ইন্টারফেসের জন্য 4টা আইপি অ্যাসাইন করলাম। এখনো আমাদের এই অংশটা লাল দেখাচ্ছে। এখন যেহেতু এই সবগুলো বিআরআরপি যে 4টা ইন্টারফেস কনফিগার করা হয়েছে সবগুলো ইথার অনের আন্ডারে, আমরা ইন্টারফেসে ইথার অনও একটা আইপি অ্যাসাইন করব। প্লাস ক্লিক করব। প্লাস ক্লিক করে এখানে আমরা দিলাম 30.30.30.on/24 ইন্টারফেস অন, ওকে। দেওয়ার সাথে সাথে আমাদের সবগুলো বিআরআরপি এগুলো সবগুলো কালো হয়ে যাবে, সবগুলো কালো হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ট্রিপল পিতে যাব, প্লাসে ক্লিক করব, পিপিওই ক্লায়েন্টে যাব। আমরা যে কাজটা করব, আমার এখানে 4টে ইউজার আছে, ইউজার অন, পাসওয়ার্ড অন, ইউজার 2, পাসওয়ার্ড 2। আমরা ইউজার গুলো বসাবো, ইউজার অন, পাসওয়ার্ড অন, অ্যাপ্লাই, ওকে। আমি অ্যাপ্লাই করার সাথে সাথে আমার পিপিওই ইউজার অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি নিউ টার্মিনাল থেকে একটা পিং করি 8.8.8.8, আমরা নেট পাচ্ছি। তাহলে এরকম করে এই ইন্টারফেসটাকে আমরা অবশ্যই বিআরআরপি অন দেখাবো। 4টা ইউজারকে আমরা অবশ্যই 4টা বিআরআরপি আমরা যে প্রোটোকল ক্রিয়েট করছি এখানে আমরা অ্যাসাইন করব। এরপরে প্লাস করব, পিপিওই তে যাব, ইন্টারফেস হিসেবে বিআরআরপি 2 দেখাবো, ইউজার 2, পাসওয়ার্ড 2। ঠিক একইভাবে প্লাস করব, ইন্টারফেস হিসেবে বিআরআরপি 3 দেখাবো, ডায়াল আপ থেকে ইউজার 3, পাসওয়ার্ডও 3। এরপরে আমরা যে কাজটা করব, ইন্টারফেসে ঠিক পিপিওই ক্লায়েন্টে যাব, ইন্টারফেসে আমরা
brrp4 দেখাবো, ইউজার 4, পাসওয়ার্ড 4। আমার চারোটা ইউজার অ্যাক্টিভ। এখন আমরা যে কাজটা করব, যেহেতু আমরা লোড ব্যালেন্স করব, এখন যদি আমার ল্যানের জন্য, যেহেতু আমার 3 নাম্বার ইন্টারফেসটা ল্যান হিসেবে কাজ করবে, আমরা ইন্টারফেসে গেলে আমার 3 নাম্বার ইন্টারফেসটা ল্যান, আমরা 3 নাম্বার আইপি থেকে অ্যাড্রেসে যাব, প্লাস ক্লিক করব, 40.40.40.1/24 দিলাম। এটা হচ্ছে আমার ইন্টারফেস 3 তে দেখাই দেব। এরপর আমরা যে কাজটা করব, ইন্টারফেস 3 তে আমরা একটা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। ইন্টারফেস 3 আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করার পরে আমরা যদি আমার ল্যানটাকে একটু চেক করি, আমার নেট চলে আসছে। এখন যদি আমি একটা ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে fast.com দেই, আমি কতটুকু ব্যান্ডউইথ পাই আমি একটু চেক দিব। আমি সর্বোচ্চ 5 MB-র উপরে পাবো না, যেহেতু আমার এখানে একটা ইউজার থেকে ব্যান্ডউইথটা পাবে। আমরা এখন যে কাজটা করব, যেহেতু আমরা লোড ব্যালেন্স করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে রাউটটা তুলে দিব, প্রত্যেকটা ইউজারের রাউটটা তুলে দিব। রাউটটা তুলে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আইপি থেকে রাউটে যাব, প্লাস ক্লিক করব, গেটওয়ে হিসাবে প্রত্যেকটা পিপিইউ যে রাউটটা আছে এটা দেখাই দিব। ফার্স্টে একটা দেখাই দিলাম, ওকে। এখন আমরা যে কাজটা করব, আইপি থেকে ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেলে যাব, প্লাস ক্লিক করব, ইন্টারফেস হিসাবে পিপিইউ আউট অন দেখাবো, অ্যাকশন থেকে অ্যাকসেপ্ট দিব, অ্যাপ্লাই, ওকে। এরপর আবার কপি করব, ঠিক একইভাবে আমরা 4টা ইন্টারফেসকে দেখাই দিব, ওকে। কপি করব, ইন্টারফেস হিসেবে 4টা পিপিইউ এর ইউজারকে দেখাই দিব, তাহলে আমরা 4টাকে অ্যাকসেপ্ট করলাম। এখন আমরা যে কাজটা করব, 4টার জন্য 4টা মার্ক কানেকশন করব, প্লাস ক্লিক করব, জেনারেলে যাব, অ্যাডভান্সে যাব, পার কানেকশন ক্লাসিফায়ার এখানে বথ দেখাবো। এখানে যেহেতু আমাদের 4টে ইউজার 4 দেখাবো, 40। এক্সট্রা হিসাবে আমরা যে কাজটা করব, ডেস্টিনেশন পোর্টে যাব, টাইপে যাব, লোকালে যাব, ইনভার্টে ক্লিক করব, অ্যাকশন থেকে মার্ক কানেকশনে যাব, মার্ক কানেকশন থেকে আইএসপি অন, অ্যাপ্লাই করব। এটা কি আমি আবার কপি করব, এটাকে আইএসপি 2 দিব। এই অ্যাডভান্সে এসে এখানে যেহেতু অন ছিল, এখন 0 ছিল, অন দিব। এটাকে আবার কপি করব, আইএসপি 3 দিব। অ্যাডভান্স থেকে আমরা যে কাজটা করব, এখানে অন আছে 2 দিব। এরপরে কপি করব এটাকে আবার, এখন আবার আইএসপি 4 দিব, যেহেতু আমার 4টা আইএসপি, এখানে 3 দিব। তাহলে আমার 4টা মার্ক কানেকশন করা শেষ। এখন আমি যা করব, আমি 4টা মার্ক রাউট করব। তার জন্য আমি যে কাজটা করব, প্লাসে ক্লিক করব, এরপর মার্ক কানেকশনে এখান থেকে আমি আইএসপি অন দেখাবো, অ্যাকশন যাব, অ্যাকশন থেকে মার্ক রাউটিং এ যাব, এটা আইএসপি অন, অ্যাপ্লাই। ঠিক একইভাবে আমি 4টার জন্য 4টা রাউট দেখাবো, আইএসপি 2, এখানে কানেকশন মার্ক আইএসপি 2 দেখাবো, অ্যাপ্লাই দিব। এটাকে আবার কপি করতেছি, এখানে আমি আইএসপি 3 দিব, জেনারেলে এসে কানেকশন মার্কটা আইএসপি 3 দেখাবো, অ্যাপ্লাই। এরপরে যে কাজটা করব, এটাকে কপি করব, এখানে 4 করব, জেনারেল থেকে এটাকে আমরা 4 করে দিব, কানেকশন মার্কটাকে 4 দেখাই দিব। তাহলে আমাদের 4টা মার্ক রাউটিং করা হলো। প্রথমে 4টা আমরা অ্যাকসেপ্ট করছি, এরপরে 4টা আমরা, যেহেতু আমাদের 4টে ইউজার, 4টা মার্ক কানেকশন করলাম, 4টা মার্ক রাউটিং করলাম। এখন আমরা যে কাজটা করব, আইপি থেকে রাউটে যাব, প্লাস করব, প্লাস করে গেটওয়ে হিসেবে আমরা পিপিওই আউট যেটা আছে এটা দেখাবো, মার্ক রাউটিং থেকে আইএসপি অন দেখাবো, ওকে করব। এটা কি আমি কপি করব, এখান থেকে আমি পিপি আউট 2 দেখাবো, আইএসপি 2 দেখাবো, অ্যাপ্লাই, ওকে। আবার কপি করব, এখান থেকে আমি গেটওয়ে হিসেবে পিপি আউট 3 দেখাবো, এরপর আইএসপি 3 দেখাবো, ওকে দিব। এরপর আমি 4 নম্বরে যে কাজটা করব, এটাকে আবার পিপি আউট 4 করব, মার্ক রাউট হিসাবে এটাকে আইএসপি 4 দেখাবো। তাহলে আমার যে 4টা ইউজারের জন্য মার্ক রাউট এবং আমার সবগুলো করা শেষ, রাউট দেওয়া শেষ। এখন আমি যে কাজটা করব, আমার যেহেতু 4টে ইউজার থেকে আমার 20 MB, প্রত্যেকটা ইউজারে 5 MB, তাহলে আমি 20 MB পাচ্ছি কিনা সেটা চেক করার জন্য আমি গুগলে যাব, গুগলে গিয়ে আমি উইন্ডোজ সার্ভার থেকে ডাউনলোড দিব। আমি উইন্ডোজ সার্ভার থেকে ডাউনলোড দিব, উইন্ডোজ সার্ভার থেকে ডাউনলোড দিলে আমি দেখব যে আমি 20 MB পাই কিনা। আমরা আমাদের লোড ব্যালেন্স এবং আর
সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার পরে আমরা যখন মাইক্রোসফট থেকে ডাউনলোড দিলাম, মাইক্রোসফট থেকে ডাউনলোড দেওয়ার পরে উইন্ডোজ সার্ভার আমরা আমাদের যেহেতু 4টা ইউজার পার ইউজারের ব্যান্ডউইথ 5 MB করে, তাহলে টোটাল ব্যান্ডউইথ হলো 20 MB। আমরা যদি দেখি প্রত্যেকটা ইউজার থেকে আমরা 5 MB ব্যান্ডউইথ অ্যাকসেপ্ট করতেছি এবং আমার টোটাল হয়েছে আইএসপি থেকে 20 MB পাচ্ছি এবং প্রত্যেকটা যে বিআরআরআর প্রোটোকল ক্রিয়েট করা হয়েছে প্রত্যেকটা প্রোটোকলের উপর আমরা 5 MB শো করতেছে। তাহলে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখলাম কিভাবে বিআরআরআর পি প্রোটোকল ব্যবহার করে মাইক্রোটিকের সিঙ্গেল পোর্টে মাল্টিপল পিপি ইউজার কানেক্ট করে লোড ব্যালেন্সের মাধ্যমে সম্পূর্ণ ব্যান্ডউইথ ইউজ করা যায় তার পুরো প্রক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।